নিফটি আজকে ওপেন হলো, কিছুটা মুভও করলো। কিন্তু আজকে আমি একটু কনফিউজড ছিলাম। এই মুভটাকে চেস করব নাকি আমার পেশেন্সের পরীক্ষা দেব? কেননা নিফটি মুভ করলেই তো আর আমার সেটআপ তৈরি হয় না। তো চলুন বন্ধুরা দেখে নেই আজকের আমার নিফটি লাইভ ট্রেডিং সেশনটি। শেষ পর্যন্ত আমার সেটআপ তৈরি হলো কিনা, ট্রেড নিতে পারলাম কিনা, নাকি পেশেন্স নিয়েই আমি বসে থাকলাম। বন্ধুরা আজকেও মার্কেট প্রায় ফ্ল্যাট ওপেনিং দিয়েছে এইখানে 24,400-র আশেপাশে। তারপরে মার্কেট ধীরে ধীরে কিন্তু নিচে যাওয়ার চেষ্টা করছে। আজকের জন্য আমার কাছে এই লেভেলটি নিচের দিকে খুব ইম্পর্টেন্ট থাকছে 24,300-র দিকে। আর উপরেও এই লেভেলটি ইম্পর্টেন্ট থাকছে। এটি আছে যদি এক্স্যাক্ট দেখি 24,500 উপরে, নিচে 24,280-র আশেপাশে। তো এই দুটো লেভেল আজকে আমার জন্য ইম্পর্টেন্ট থাকছে। দেখা যাক এই দুটো লেভেলে এসে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে, তার উপরে ডিপেন্ড করে আমার ট্রেড ইনিশিয়েট করব। তো দেখি আজকে কোনো ট্রেড সেটআপ খুঁজে পাই কিনা। আমি একটি প্ল্যান করার চেষ্টা করছি যে মার্কেট এই সব লেভেলে এসে কি করে। এইখানে এসে যদি একটু বাউন্স করার চেষ্টা করে এই ট্রেডটা হতে পারে। বাট দেখা যাক মার্কেট কিভাবে বিহেভ করছে, তার সেই প্যাটার্নের উপরে ডিপেন্ড করবে আমার ট্রেড আমি নেব কিনা। তো মার্কেট তো আপাতত এই রেঞ্জের মধ্যেই থাকছে। দেখি এই রেঞ্জের মধ্যে কতক্ষণ মার্কেট স্পেন্ড করে, তার উপরে যেদিকে মুভ দেওয়ার চেষ্টা করবে সেটা দেখা যাবে কি পরবর্তীতে কি করা যেতে পারে। তো দেখি ওয়েট করি, আমার সেটআপ না মেলা পর্যন্ত তো আমি ঢুকবো না মার্কেটে। তো দেখি আমার সেটআপ আজকে পাওয়া যায় কিনা। এই লেভেলটি আমার কাছে ইম্পর্টেন্ট থাকছে। এই লেভেলে এসে মার্কেট দেখব কি করছে, তার উপরেই আমি আজকের প্ল্যান করব। আমার সেটআপ না মেলা পর্যন্ত আমি এন্ট্রি করব না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বন্ধুরা আজকেও যদি আমি স্টাডল চার্টটা দেখি, তো এক্সপায়ারি আছে মঙ্গলবার দিন। এখনও 4 দিন বাকি, মানে 4টি ট্রেডিং সেশন আজকের দিন ধরে। তো মাত্র 233 টাকা দেখাচ্ছে স্টাডল প্রাইস। তো এখান থেকে ডিকে হওয়ার সম্ভাবনা খুব কম, মানে হলেও খুব স্লোলি হবে। আর রাইজ করার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, তো যখন তখন রাইজ করতে পারে। আর রাইজ করা মানেই আজকে সেল করা মানে বোকামি হবে। আজকে বাইং অপরচুনিটিও থাকতে পারে। তো আমি দেখব, যদি সেল করে থাকি তাহলে আমাকে অপরচুনিটি খুঁজতে হবে। যদি সেরকম কোনো মৌকা না পাই তাহলে আমি আজকেও ট্রেডিং থেকে দূরে থাকতে পারি। বাট দেখি কোনো ট্রেড সেটআপ তৈরি হচ্ছে কিনা, তার উপরেই আমি ডিসিশন নিব। তো দেখা যাক বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 36। এটি নিফটি ফিফটির 5 মিনিটের ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেল চার্ট। নিফটি ওপেন হওয়ার পরেই ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে, আর এটি রিট্রেস না করে একবারেই নিচে চলে যাচ্ছে। তো এখানে এন্ট্রি নেওয়া মানে একটি রিস্ক নেওয়া। তো এখানে এন্ট্রি নেওয়া থেকে আমি বিরত থাকব। আমার সেটআপ মেলা পর্যন্ত অপেক্ষা করব। অ্যাকচুয়ালি আমি চাইছি এইখান থেকে যদি একটি রিট্রেস করতো এইসব লেভেল পর্যন্ত, তারপরে আবার যদি নিচে আসার চেষ্টা করতো, তাহলেও একটি ট্রেড দেখা যেতে পারে এখানে। তো এখানে একটু রিট্রেস করে উপরে যাওয়া দরকার। তারপরে যদি রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচের দিকে আসার চেষ্টা করে, তখন একটি ডাউন ট্রেড নেওয়া যেতে পারে। কেননা ডে চার্ট ক্যান্ডেল অনুযায়ীও কিন্তু আজকেও আমি সেলিং ডে হিসাবেই দেখতে পাচ্ছি। এরকম টাইপের এই হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হলে পারে, তারপরে যদি তার নিচের দিকে যাওয়া শুরু করে, ওই ক্যান্ডেলটাও কিন্তু একটি বড় ক্যান্ডেল ফর্ম করতে পারে। গতকাল একটি ডে ক্যান্ডেল একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল। এই হ্যামার ক্যান্ডেল তৈরি হলে তার নিচে যখন মার্কেট ওপেনিং দেয়, এই নিচ লেভেলটা আবার টেস্ট করার জন্য কিন্তু আর একটি ক্যান্ডেল আসে, আমি জেনারেলি এরকম দেখেছি। তো আজকেও মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত আবার আসতে পারে। তো কিন্তু এইটুকুর জন্য কিন্তু আমার রিস্ক রিওয়ার্ড ঠিক হচ্ছে না। মানে এইটুকু মার্কেট ক্যাপচার করার জন্য আমার যতটা রিস্ক থাকবে এখানে, রিস্ক রিওয়ার্ডটা আমার কিন্তু ঠিক লাগছে না। সেই জন্য আমি এই ট্রেডটা নেব না আপাতত। আমি এখানে একটি রিট্রেসমেন্ট চাইছি। যদি এইখানে রেজিস্ট্যান্স পেয়ে আবার কোনো প্যাটার্ন বানিয়ে নিচে আসার চেষ্টা করে, তখন দেখা যেতে পারে। যতক্ষণ না আমার ট্রেড সেটআপ মিলছে আমি ততক্ষণ ওয়েট করব। বন্ধুরা টাইম হচ্ছে এখন 9টা 42। পেশেন্সের নাম ট্রেডিং। ট্রেডিংয়ে যদি আপনার পেশেন্স না থাকে, তাহলে কিন্তু লং টার্মসে মার্কেটে সাস্টেইন করা যায় না। অতএব পেশেন্স রাখতেই হবে। আজকেও আমি এরকমই একটা দিন দেখতে পাচ্ছি। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো এক্সপায়ারি দিনে জেনারেলি মার্কেট কোনো রেঞ্জের মধ্যে ফেঁসে যায়। কেননা সেলার্সরা ট্রাই করে দুই দিকে ফাঁসিয়ে দিয়ে মার্কেটকে একটি রেঞ্জের মধ্যে ক্লোজ করে দেওয়া। তো আজকেও মনে হচ্ছে ওরকমই একটি প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি।
মার্কেট একেবারেই নিস্তব্ধ হয়ে গেছে এই জায়গাটায়। তো দেখি মার্কেট এই রেঞ্জের মধ্যে কি করছে। যতক্ষণ না এই রেঞ্জ ব্রেক করছে ততক্ষণ একটু দূরে থাকাই ভালো। তো দেখা যাক কি করে। বন্ধুরা এখন টাইম হচ্ছে 10টা 16। এখন পর্যন্ত আমি কোনো ট্রেড সেটআপ খুঁজে পেলাম না। মার্কেট ওই রেঞ্জের মধ্যেই ফেঁসে আছে। এখানে তো প্রথমে ওপেনিং দিল, তারপরে এই রেঞ্জের মধ্যেই ফেঁসে আছে। আমি চেয়েছিলাম এইসব পর্যন্ত যদি আরেকবার রিট্রেস করতো, এটি একটি জোন হতো এই জোনে সেল করার জন্যে। একটা ভালো জোন ছিল, বাট এই জোন পর্যন্তও আসলো না, এইখানের মধ্যেই ফেঁসে আছে। তো আমি তো কোনো সেটআপ খুঁজে পাচ্ছি না। তো দেখি আর কোনো সেটআপ খুঁজে পাওয়া যায় কিনা, আর কিছুক্ষণ দেখব। যদি না হয় তাহলে আমি আজকের জন্যও সারাদিনের জন্য কিন্তু নো ট্রেডেই ক্লোজ করে দিব। কেননা মার্কেটে সাস্টেন করতে হলে আমি এই ফর্মুলা সবসময়ই মেনে থাকি। আমি ডেলি ট্রেড করি না, আমার সেটআপ না মিললে আমি ট্রেড করব না। সেটআপ মেলার পরেও যদি আমার লস হয়, স্টপ লস দিয়ে আমি মার্কেট থেকে এক্সিট করে যাব, তাও ভালো। কিন্তু সেটআপ না মিলে যদি প্রফিট হয়, সেটাও আমার কাছে প্রফিট নয়। কেননা সেটআপ না মিললে আমি জেনারেলি এন্ট্রি করি না। আর যদি বাই চান্স করে গিয়েও প্রফিট হয়, তো সেই প্রফিটটাও কিন্তু ডিসিপ্লিনকে ব্রেক করে এবং লং টার্মসে কিন্তু এই আপনার সাইকোলজি খারাপ করতে পারে। তো দেখি আর কোনো অপরচুনিটি পাওয়া যায় কিনা। আমি আর কিছুক্ষণ দেখব। মনে হচ্ছে না আজকে আর কিছু পাবো। কেননা আজকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো খুব সম্ভাবনা আছে মার্কেট এই রেঞ্জের মধ্যেই আজকে সারাদিন কাটিয়ে দেবে, এবং যদি তাই হয় তাহলে এর মধ্যে ঢোকা মানে লস করা। অতএব লস থেকে দূরে থাকাই ভালো। তো দেখা যাক। লাস্ট আর কিছুক্ষণ দেখব, তারপরে না হলে আমি আজকের দিনের জন্য। বন্ধুরা টাইম হচ্ছে 10টা 20। আজকে একটি কিন্তু মুভ দিয়েছিল, ওপেন হওয়ার সাথে সাথেই একটি ক্যান্ডেল নিচে চলে যায়, কালকের মতোই ওপেন হওয়ার সাথে সাথে একটি ক্যান্ডেল নিচে চলে যায়। তো এরকম ক্যান্ডেল ধরা সম্ভব নয়, এটা কারোর দ্বারাই সম্ভব নয়। কেননা যেভাবে নিচে এসে কেউ যদি এখানে ধরার চেষ্টাও করে, হয়তো প্রথম ক্যান্ডেলে তার প্রফিট দেখাতে পারে, কিন্তু এই ক্যান্ডেলটি নিচে যেমন এসে তেমনি উপরে যাওয়ার সম্ভাবনাও ছিল। অতএব এখানে যে ঢুকবে সে, এটাকে গ্যাম্বলিং বলা হয়। এইখানে কোনো স্ট্র্যাটেজি কাজে দিবে না। এইখান থেকে কিন্তু যেভাবে নিচে এসে উপরেও যেতে পারতো। তো এইসব জিনিস থেকে দূরে থাকাই ভালো। তো এই ট্রেডটা যদি না ধরা যায়, তার মানে এখন আর কোনো ট্রেড নেই, নো ট্রেড। মার্কেট একই রেঞ্জের মধ্যে ফেঁসে গেছে। এখন দেখতে হবে সারাদিন কি করে। কিন্তু আমি আজকের জন্য এক্সিট করে আজকের জন্য আমার নো ট্রেড। কেননা আমি 10টা 10:30 পর্যন্তই ট্রেড করে থাকি, তারপরে আর ট্রেড করি না। জেনারেলি এন্ট্রি না নিলে আর নিই না। আর যদি একবার এন্ট্রি করে যাই, যদি মনে হয় যে আমার 10:30টার পরেও মানে পজিশন হোল্ড করা উচিত, সেক্ষেত্রে করে থাকি। কিন্তু জেনারেলি 10:30 পার হয়ে গেলে নতুন করে আমি আর সেই দিনের জন্য এন্ট্রি করি না। তো এইভাবেই আমি লং টার্মসে সাস্টেন করে আছি মার্কেটে। তো বন্ধুরা যারা স্ট্রাগল করছো মার্কেটে অনেক দিন ধরে, তাদের জন্য আমার এটাই সাজেশন, বেশিরভাগ সময় কিন্তু পেশেন্স নিয়ে মার্কেটে ওয়েট করতে হয়। পেশেন্স না থাকলে লং টার্মসে কিন্তু সাস্টেন করা যাবে না। আমি কিন্তু ডেইলি মার্কেটে আসি প্রফিট করার জন্য নয়, আমি মার্কেটে আসি সারভাইভ করার জন্য। আমি মার্কেটে সারভাইভ করার জন্য আসি। যে মার্কেটে সারভাইভ করতে পারবে, মার্কেট তাকে বিভিন্নভাবে রিওয়ার্ড করবে। আপনি ভাবতেও পারবেন না এমনভাবে রিওয়ার্ড করবে মার্কেট। কিন্তু তার জন্য চাই আপনার ডিসিপ্লিন আর পেশেন্স। তো আজকেও আমার নো ট্রেড, আজকেও আমার পেশেন্স জিতে গেল। ডিসিপ্লিনকে মেনটেন করলাম, কিন্তু কোনো ট্রেড পেলাম না। তবুও আমি খুশি। তো দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে কাম, স্টে ফোকাসড, অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।